প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে কালামানিক। অর্থাৎ আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুনলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এক লোক একটি গরু উপহার নিয়ে গেছে, যেটার নাম হচ্ছে কালামানিক। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে উদার মনের মানুষ তার পরিচয় তিনি দিয়েছেন, এবং মূলত এটাই সংস্কার। অর্থাৎ মানুষের মানসিকতার যদি সংস্কার না হয়, মানুষের মনের যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে কোনো সংস্কার দিয়ে কিছু হয় না। তিনি তাদের উপহার গ্রহণ করেন নাই, আবার তাদেরকে অখুশিও করেন নাই। তাদেরকে বলছেন আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে একজন নেতা বা নেত্রীর এটাই হওয়া উচিত গুণ। আমরা বিগত সরকারের সময় শুনছি পদ্মার ইলিশ প্রধানমন্ত্রীর জন্য উপহার নিয়ে গেছে। আসলে সম্ভবত বঙ্কিম চট্টোপাধ্যায় একটা কথা বলছিলেন যে মানুষ পাগল হয় না, বরং তাকে পাগল বানানো হয়। অর্থাৎ মায়ের গর্ভ থেকে কোনো মানুষ কিন্তু পাগল হয়ে আসে না, কিন্তু পৃথিবীতে সে যখন বড় হয় এবং বিভিন্ন প্রেশারের কারণে, মানসিক চাপ হোক বা অর্থনৈতিক প্রেশার হোক, যে কোনো প্রেশারের কারণে মানুষ প্রথম অসৎ আচরণ শুরু করে, তারপর একজন তাকে পাগল বলে, তারপর দুইজন পাগল বলে। এইভাবে বলতে বলতে একটা সময় সে নিজের ভিতরেও সে মনে করে হ্যাঁ আমি মনে হয় পাগল। এভাবেই কিন্তু আসলে মানুষ পাগল হয়। মানুষ পাগল হইয়া জন্মগ্রহণ করে না, মানুষকে পাগল বানানো হয়। তদ্রূপ আসলে আমরা যে কোনো সরকার প্রধান তারা যখন অনৈতিক আচরণ শুরু করে, শোষণ নির্যাতন শুরু করে, তখন আমরা তাদেরকে স্বৈরাচার, ফ্যাসিস্ট অনেক কিছু বলি। কিন্তু আসলে এই জন্য আমরা জনগণ অনেকটা দায়ী। কারণ কোনো নেতা স্বৈরাচার হয় না, কোনো নেতা ফ্যাসিস্ট হয় না, বরং আমরা তাদেরকে ফ্যাসিস্ট বানাই, আমরা তাদেরকে স্বৈরাচার বানাই। যেমন 1971 সালে স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান তিনি তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বেশ, সে সর্বোচ্চ কি ফাউন্ডার হইতে পারে, দেশের ফাউন্ডার হইতে পারে, কিন্তু আমরা অতিমাত্রায় তাকে এতটা প্রশংসা এবং এতটা উচ্চ শিখরে নিয়ে গেছি যে আমরা তাকে জাতির জনক উপাধিতে ভূষিত করলাম। এই জাতির জনক উপাধিতে ভূষিত করার পরে তার ভিতরে একটা আত্ম অহংকার জন্মগ্রহণ করেছে যে আমি অল ইন অল, আমার উপরে আর কেউ নাই। ব্যাস, সেই গণতন্ত্রের কথা ভুলে গেল। গণতন্ত্রের কথা ভুলে সে কি করলো, বাকশাল একটা দল গঠন করলো এবং আস্তে আস্তে সে নিজেকে সবচেয়ে শক্তি দেওয়ার, ক্ষমতা দেওয়ার মনে করলো, যে কারণে তার আশেপাশে যারা ছিল তারাও ওইভাবে মানুষের উপর অত্যাচার, নির্যাতন শুরু করলো। তার শেষ ফল যা হয়েছে আমরা সবাই জানি। তো আসলে এইভাবে আমরা অতিরিক্ত মাত্রায় কারো বেশি প্রশংসা করা, অতিরিক্ত মাত্রায় সহজ ভাষায় যাকে বলে তেল মারা, তোষামক করা, এই যে অতিরিক্ত মাত্রায় তোষামক করার কারণেই আসলে নেতাদের তাদের ভিতরে একটা আত্ম অহংকার জন্মগ্রহণ করে। তো এবার ঈদুল আজহায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই কালামানিক গ্রহণ করেন নাই,
এটা আসলে আমরা মনে করি যে এটা আসলে একটা ভালো দিক, অর্থাৎ আমাদের নেতাদের ভিতরে যে একটা পরিবর্তন আসতেছে তার একটা ইঙ্গিত পাওয়া যাইতেছে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো না হই তাহলে আমাদের নেতারাও ভালো হতে পারবে না। নেতাদের ভালো হওয়ার জন্য আমাদেরকেও ভালো হতে হবে। যেমন এক কবি বলেছেন যে আমাকে একটি ভালো মা দাও, আমি একজন সুনাগরিক উপহার দেব। অর্থাৎ মা যদি ভালো হয় তাহলে তার সন্তানও ভালো হবে, এটাই স্বাভাবিক। দেশের জনগণ আমরা যদি ভালো হই আমাদের নেতাও ভালো হইতে বাধ্য, কারণ ভোট তো আমরা দেই। আমরা ভোট দেওয়ার সময় যদি আমরা কি করি, আমরা 500-1000 টাকা গ্রহণ করি। এই টাকা গ্রহণ করা, আমি 500 টাকা গ্রহণ করলাম, সারা বাংলাদেশের মানুষ দেখা গেছে 12.5 কোটি ভোট। এই 12.5 কোটি ভোটের ভিতরে অন্তত 7-8 লাখ ভোট কাস্ট হবে। প্রত্যেকটা মানুষ যদি 500-1000 করে টাকা নেয়, অনেক টাকা। এখন আমি যদি টাকা নিয়ে ভোট দেই তাহলে সেই নেতার কাছে আমার যে অধিকার, সেই অধিকার তো আর আমি আদায় করতে পারবো না। এজন্য ভোট দেওয়ার সময় আমাদের উচিত যে আমরা ভোট দেব ওইভাবে যাতে নেতাদের টাকা খরচ না হয়। একজন এমপির যদি নির্বাচন করতে 50 কোটি টাকা খরচ হয় তাহলে নির্বাচনের পর স্বাভাবিকভাবে সে 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা বানানোর চিন্তা করবেই। তো বর্তমান যে সরকার ক্ষমতায় আছে তারা এবং ডক্টর ইউনূস সাহেব উনি ঘোষণা করছে যে ইতিহাসের এক বিরল একটি নির্বাচন উনি উপহার দেবে। আমরা অপেক্ষামান। আমরাও আশা করি এ ধরনের একটি নির্বাচন হোক, যেই নির্বাচনে কালো টাকার দৌরত্ব থাকবে না, যে নির্বাচনে পেশি শক্তির প্রভাব থাকবে না। এ ধরনের একটা নির্বাচন যদি হয় তাহলে নেতার যেমন নির্বাচন করতে যদি তার টাকা না লাগে, তার যদি কম টাকা লাগে তাহলে সে দুর্নীতিও হয়তো কম করবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে যারা দুর্নীতি করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা না হয়, এই ধরনের কোনো সংস্কার যদি না থাকে, না হয়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ সুযোগ পাইলে সে সুযোগের সদ্ব্যবহার করতেই চায়। তো আসলে আমার আজকের আলোচ্য যে বিষয়টা ছিল সেটা হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে কালামানিক গ্রহণ করে নাই, আর যে ব্যক্তি কালামানিক দিতে চাইছেন এ ধরনের মানুষকে আমি বলতে চাইব যে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য তো ভালো না। অর্থাৎ আপনি যদি বেগম খালেদা জিয়াকে খুব ভালোবাসেন, অনেক ভালোবাসেন, সে ভালোবাসার বহিঃপ্রকাশ আপনি দেখাতে পারেন। আপনি এলাকায় জনমত গড়ে তুলবেন যাতে জাতীয়তাবাদী দলের পক্ষে মানুষ বেশি বেশি ইন হয়, আপনি সেই চেষ্টা করবেন। একটা সময় দেখা গেছে কি আপনাকেই দল ডাকবে, আপনার গরু নিয়ে খালেদা জিয়ার বাসায় যেতে হবে না। এই যে আমরা অতিরঞ্জিত কিছু করি, অতিরিক্ত কিছু করি, এই অতিরিক্ত করার পিছনেও আমাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য আছে যে আমি যদি একটু ম্যাডামের নজরে পড়তে পারি তাহলে আমি একটা সুবিধা গ্রহণ করতে পারবো। এই সুবিধা গ্রহণ করবে, আর যে সুবিধা গ্রহণ করবে আর যে সুবিধা দেবে, যখন একজন নেতা কাউকে সুবিধা দিতে চায়, এই সুবিধা দিতে চায়, এই সুবিধা দেওয়াটাই হইল দুর্নীতির প্রথম শুরু। যে নিয়ম ভঙ্গ করে কাউকে অতিরিক্ত একটু ভালোবাসা দেখানোর জন্য একটা নিয়ম ভঙ্গ করা হয়, এই দুর্নীতি শুরু হয়। তো আমরা যদি এইভাবে না চাই, আমরা যদি এইভাবে না চাই যে না আমার নিয়ম নেতা নিয়ম ভঙ্গ করে আমাকে কিছু দেও, এটা আমি চাই না বা এটা আমি নেব না, যদি আমরা এইভাবে নাগরিক এইভাবে গঠিত হইতে পারি
আমরা যদি আমাদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে নেতারাও পরিবর্তন হইবে, অর্থাৎ তারাও তাদেরকে পরিবর্তন করবে। এবং আমি মনে করি যে আজকে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখাইছে, এটা দলের সব নেতাদের উচিত তাকে অনুসরণ করা। তো বেগম খালেদা জিয়াকে আসলে অনেক ধন্যবাদ। এবং আমরা মনে করি যে যারা তারেক রহমান, সে অনেক দিন সে বিদেশে আছে, প্রায় 16-17 বছর বিদেশে আছে। এবং বিদেশের যে কালচার, আমরা 6-7 বছর বিদেশে থেকেছি, আমরা দেখেছি ওই সব দেশের কালচার, ওরা কিভাবে ভোট দেয়, ওরা কিভাবে তাদের জীবনযাপন পরিচালনা করে, আমরা দেখেছি। তারেক রহমান সাহেব উনিও বিদেশের সেই কালচার উনি দেখছে। তো আমাদের মনে হয় যে আসলে আমরা একটা পরিবর্তনশীল সরকার আগামীতে দেখতে পাবো, যে সরকারের ভিতরে তোষামত গ্রহণ, যেই সরকারের ভিতরে নেতারা তোষামত গ্রহণ করবে না, এবং আমরাও পরিবর্তন হয়ে যাই, যে আমরা এই তোষামতি না করে আমরা ন্যায়ের পক্ষে থাকব, সঠিক পথে থাকব। তাহলেই এই দেশ উন্নতির শিখরে যাবে এবং এই দেশ ডেভেলপ হইবে। এই দেশ ডেভেলপ করার জন্য দেশের মানুষের ডেভেলপ হওয়া উচিত আগে, এবং সেটা কি মানসিকভাবে। যদি আমরা উন্নত হইতে না পারি, আমাদের মানসিক অবস্থার যদি উন্নতি না হয়, মানসিক অবস্থার পরিবর্তন যদি না হয়, তাহলে হাজারো সংস্কার কাগজে কলমে লিখে কোনো লাভ হবে না। তো আমার সকল বাংলাদেশের জনগণের ভাই বোনদের সকলের প্রতি অনুরোধ যে আমরা নিজেরা কারো কাছ থেকে কোনো অবৈধভাবে সুবিধা নেব না, তাহলে নেতারাও ওইভাবে আর অবৈধভাবে কাউকে সুবিধা দেওয়ার চিন্তা ভাবনাও করবে না। তাহলে একটি সুন্দর এবং সেই সোনার বাংলাদেশ আমাদের দেশে যে এই যে ডক্টর ইউনূস সাহেব উনি প্রায় বলেন যে আমাদের দেশের জনসংখ্যা হয়েছে একটা সম্পদ। যে কোনো দেশের স্বর্ণের খনি, তৈলের খনির চেয়েও আমাদের দেশের যে মানব সম্পদ, এটা বিরাট একটা সম্পদ। তো এই সম্পদকে আমরা সঠিক এবং সুস্থভাবে, সুন্দরভাবে যদি কাজে লাগাইতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আগামী প্রজন্ম আমাদেরকে অনুসরণ করবে এবং আগামী প্রজন্ম একটি সুখী সমৃদ্ধ দেশ পাবে। এবং এজন্য আমরা সবাই সচেষ্ট হই এবং আমরা আমাদের মানসিক পরিবর্তন করি। এটাই আমার সকলের কাছে আকুল আবেদন। আসসালামু আলাইকুম।